যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে সে শুধুই কোরআন তেলাওয়াত করে না, বরঞ্চ সেই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যার উপাধি ছিল হচ্ছে কালামুল্লাহ, কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কালিমুল্লাহ কোথায়? তুমি জান্নাতে চলে যাও। এ কথা যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে গিয়ে দেখবেন যে সেখানে হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো একমাত্র কালিমুল্লাহ ছিলাম আমি, কারণ আপনার সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যেতাম, সেখানে গিয়ে আপনার সাথে আমি কথা বলে আসতাম। তাহলে অবশ্য আমি তো শুধুমাত্র কালিমুল্লাহ। আমি যতটুকু জানি, আমি ছাড়া আপনার সাথে আর কেউ দুনিয়াতে কথা বলেন নাই। তো এই সমস্ত ব্যক্তিরা কারা এখানে দাঁড়িয়ে আছে কালামুল্লাহর ডাক শুনে? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মূসা রে শোনো, তুমি আমার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছো। তুর পাহাড়ে গিয়ে তুমি আমার সাথে কথা বলেছো রে মূসা, কিন্তু আমার আখিরি জামানার নবী, আমার শেষ নবী, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে কোরআন নাজিল করেছিলাম, যে কিতাব নাজিল করেছিলাম, সেটা কোনো সাধারণ বই ছিল না। সেটা ছিল হলো আমার কথা, সেটাও ছিল কালামুল্লাহ। যারা এই কোরআন তেলাওয়াত করেছে, তুমি হলো তুর পাহাড়ে এসে আমার সাথে কথা বলেছো। যারা দুনিয়াতে এই কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তারাও আমার সাথে কথা বলেছে, তারাও তো কালামুল্লাহ। সেই জন্য এই কোরআনের এত দাম। এই কোরআনের এত দাম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে, আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, আমরা যে বাড়িতে যে গাছ লাগাই, বাসায় গাছ লাগাই না, আম গাছ, কাঁঠাল গাছ আমরা লাগাই। আচ্ছা বলেন তো, এই কাঁঠাল গাছে পাতা হয়, এই পাতা আমরা অনেক সময় কিন্তু ছাগলকেও আমরা খাওয়াই না? আবার পাকা পাতা, অর্থাৎ গাছ থেকে ঝরে পড়া পাতাগুলো শুকানোর পরে সেইগুলো আমরা জ্বালানি হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি, করি না? কিন্তু এই গাছ গাড়ার উদ্দেশ্য কি শুধুমাত্র এটা ছিল যে গাছে পাতা হবে আর সেই পাতা পাড়ার পরে আমার ছাগলকে খাওয়াবো? এই উদ্দেশ্যে কি আমরা কাঁঠাল গাছ লাগাই? কি জন্য লাগাই? কাঁঠাল গাছ লাগানোর পিছনে উদ্দেশ্য হলো, কাঁঠাল গাছ লাগাইলাম, এই কাঁঠাল থেকে, এই গাছটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, সেখান থেকে যে ফল হবে, সেই ফল আমি খাবো, আমার ছেলে মেয়ে খাবে। মৌসুমী ফলের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা এই কাঁঠাল গাছ থেকে আমরা নেব। এরপরে যখন কাঁঠাল গাছ শেষ হয়ে যায়, গাছটার বয়স যখন অনেক হয়ে যায়, শেষ পর্যন্ত এই গাছ কাটার পরে এই গাছের কাঠ দেয়া মূল্যবান সামগ্রী বানাই আমরা ঘরের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আমরা ব্যবহার করি, সেইগুলো থেকে আমরা ফায়দা নিতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে এই উদাহরণটা দিয়ে বুঝাইতে চাই, এই কোরআন দিয়ে আমরা অনেক সময় ঝাড়ফুঁক দেই, এই কোরআন দিয়ে আমরা অনেক সময় অনেক রকমের ফায়দা নিয়ে থাকি। দুনিয়াতে অনেক রকমের ফায়দা পাওয়া যায়। যেমন এক নাম্বার ফায়দার কথা আপনাদেরকে আমি বলি, এই কোরআনের ভিতরে একটি এমন সূরা আছে, যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সেই সূরাটা হলো সূরা ফাতিহা। আমরা সকলে জানি কি জানি না? জানি। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার আরেকটি নাম আছে, সেই নামটা হলো সূরাতুশ শিফা। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা দিয়ে অনেক রকমের চিকিৎসাও করা যায়। এরপরে এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে অনেক সময় মাথা ব্যথা হলে সেখানে ফু দিলেও ঠিক হয়ে যায়। শুধু তাই নয়, বরঞ্চ এই কোরআন সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যেতে চাই। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আর মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে, যেই ঘরের ভিতরে পাঠ করা হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা অভাব অভিযোগ ঢুকাইতে দেবেন না। সুতরাং এই কোরআনের
দুনিয়াতে এই ছোটখাটো উপকার আমরা পেয়ে থাকি, এটা হলো ওই গাছের পাতার মতো, যেই গাছের পাতা দিয়া ছাগলকে খাওয়ায় আমরা একটু সামান্য উপকার নিয়ে থাকি। আর গাছের ফল, যতদিন পর্যন্ত ফল থাকে ফল আমরা খেয়ে উপভোগ করি, আমরা এই ফলের থেকে বিভিন্ন রকমের আমরা ভিটামিন পেয়ে থাকি, এই ফল খেয়ে মনে প্রশান্তি উপভোগ করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আর এই কোরআনুল কারীমের ফল হলো এই কোরআনের যে বিধানগুলা আছে, এই বিধানগুলা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের বিধানগুলা বাস্তবায়ন করলে তাহলে ওই কাঁঠাল গাছের ফলের মতো আমরা এই কোরআনের বিধানগুলা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ব্যক্তি জীবনে যদি এই কোরআনের বিধান বাস্তবায়ন করা যায় তাহলে ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে এই কোরআনের বিধান বাস্তবায়ন করলে পরিবারে শান্তি আসবে, সামাজিকভাবে যদি এই কোরআনের বিধান বাস্তবায়ন করা যায় সমাজে শান্তি আসবে, রাষ্ট্রীয়ভাবে যদি এই কোরআনের বিধান বাস্তবায়ন করা যায় তাহলে রাষ্ট্রে শান্তি আসবে। আর এই কোরআন দিয়ে যদি গোটা বিশ্ব চলে তাহলে গোটা পৃথিবীটা জান্নাতি বাতাস প্রবাহিত হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে ওই গাছের মতো ওই গাছটা দিয়ে সর্বশেষ যেমন কেটে ওই গাছটা দিয়ে যেমন মূল্যবান সামগ্রী বানায়া দীর্ঘদিন পর্যন্ত ঘরের ভিতরে রেখে সুন্দর জিনিস বানায়া সেটা যেমন ব্যবহার করা যায়, এই কোরআনের শেষ ফলাফল হলো এই কোরআন যারা পড়বে আর কোরআনের বিধান যারা জীবনে বাস্তবায়ন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো নাজ নিয়ামত দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআনের ফল যদি আমরা উপভোগ করতে চাই তাহলে এই কোরআনের বিধান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে সর্বত্র এই কোরআনের বিধান বাস্তবায়ন করলে আমাদের জীবনটা সুখে ভরপুর হয়ে যাবে। আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ কয়েকটা বিধানের কথা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যতগুলা বিধান দিয়েছেন তার ভিতরে এক নাম্বার বিধানের কথা আপনাদেরকে বলতে চাই। কয়েকটা বিধানের কথা বলবো। এক নাম্বার বিধান আমি যেটা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে বিধানগুলো দিয়েছেন তার ভিতরে একটা বিধানের কথা আমি বলি। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে কোরআনের বিধান হলো অন্যায়ভাবে একজনকে হত্যা করলে তার বিধান হলো যেই ব্যক্তি হত্যা করেছে তাকেও অনুরূপভাবে হত্যা করা হবে, তাকেও অনুরূপভাবে হত্যা করা হবে। এবার বলেন, যদি একটা বিধান যদি বাস্তবায়ন হয় যে যেই ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করবে সে যেভাবে হত্যা করবে ঠিক অনুরূপভাবে তাকেও হত্যা করা হবে, এই বিধান যদি বাস্তবায়ন করা হয় কেউ কাউকে হত্যা করতে সাহস পাবে? পাবে সাহস? কেউ কাউকে হত্যা করতে সাহস পাবে না। রাতের আধারে যদি কোনো ব্যক্তি যদি একা একা রাস্তা দিয়ে চলে এরপরেও কোনো ব্যক্তি অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে সাহস পাবে? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের বিধানগুলোর আরেকটা বিধান আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যারা জিনা করবে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বাণী হলো, পবিত্র কোরআনের বিধান হলো যারা জিনা করবে, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীকে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। বলেন, যদি একটা বার এই বিচার চালু করা হয় তাহলে পৃথিবীর কোন নারী পুরুষ কি পারবে সাহস পেতে তারা অবাধে জিনা করতে? জিনা করতে সাহস পাবে না। একটা বার শুধু এই বিচার আপনারা বাস্তবায়ন করে দেখেন। আল্লাহ তাআলা এই বিধান দেওয়ার পরে বলছেন যে এটা এই বিচারটা হতে হবে প্রকাশ্যে, মুমিনদের একটা দল সেটা যেন প্রত্যক্ষভাবে সেটা যেন দেখে, মুমিনদের একটি দল যেন এটা দেখে। তো এই বিধান আপনি একবার বাংলার জমিনে একবার বাস্তবায়ন করেন যে একজন জিনা করেছে, একজন নারী পুরুষ, তাদের বিধান
বাস্তবায়ন করার জন্য আপনি এই সিস্টেমটা চালু করে কোনো একটা জায়গায় মাঠের ভিতরে তাদেরকে গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করেন, দেখবেন কোনো নারী এবং পুরুষ আর জেনা করতে সাহস পাবে। আল্লাহর নবীর সময় একজন নারী যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়, যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় থাকার কারণে তুমি এখান থেকে চলে যাও, মুখ ফিরায় নিলেন। আল্লাহর নবীর কাছে আবারও বললেন, আল্লাহর নবী এবার মুখ ফিরায় নিলেন। তিনবার বলার পরে আল্লাহর নবী বলছেন, ঠিক আছে তুমি যাও। মহিলা বলল, আল্লাহর নবী আমার পেটের ভিতরে সেই অবৈধ ফসল আমার পেটের ভিতরে আছে, মানে অবৈধ সন্তান আছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, সন্তান প্রসব করো, সন্তানের তো কোনো দোষ নাই, সন্তান প্রসব করার পরে তুমি আমার কাছে আসো, তারপরে আমি বিচার কার্যক্রম চালাবো। 1 বছর পরে ওই ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো প্রসব করেছি, এবার আপনি আমার উপরে বিচার আপনি বাস্তবায়ন করুন। আল্লাহর নবী বললেন, না যাও, তুমি চলে যাও, তোমার এই সন্তান তোমার বুকের দুধ পান করবে, আরো এই সন্তান যখন নিজে নিজে বাহিরে খাবার খাওয়া শিখবে তখন আমি বিচারটা আমি করব। আবার কিছুদিন পরে এই সন্তান যখন একেবারে বড় হয়ে গেল, নিজে নিজে কিছু খাবার খেতে পারে, হাঁটা চলা কোনো রকম ভাবে করতে পারে, আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ও আল্লাহর নবী দেখেন আমার বাচ্চা সে খাবার খাওয়া শিখে গেছে। আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে আছে, আল্লাহর ভয়, জেনা করেছে, অন্যায় অপকর্ম করেছে, আল্লাহর নবীর কাছে এসেছে বিচার নিয়ে, নিজে এসেছে, আল্লাহর নবী আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। সাহাবা ইকরামকে বললেন, ও আমার সাহাবারা তোমরা সুন্দরভাবে ব্যবস্থা করো, আমি আল্লাহর এই বান্দির বিচার কার্যক্রম শুরু করে দেব। বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা দূর থেকে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার পরে একজন সাহাবী জোরে পাথর নিক্ষেপ করার কারণে ওই মহিলার থেকে রক্ত ফিনকি দিয়ে এসে তার শরীরের সাথে লেগেছে। লাগার পরে সেই সাহাবী মুখটা একটু বাঁকা বানিয়ে বলছে যে অপবিত্র রক্ত আমার শরীরে এসে লেগেছে, একজন জেনাকারিনী নারীর রক্ত এসে আমার শরীরে লেগেছে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই আল্লাহর বান্দি সে আল্লাহর কাছে এমন তওবা করেছে, তার তওবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে যে তার তওবাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে যে পুরা মক্কাবাসীর জন্য এই তওবাটাই যথেষ্ট ছিল। মানে পুরা মক্কাবাসীর জন্য যদি এই তওবাটা ভাগ করে দেওয়া যেত, সমগ্র মক্কাবাসীর জন্য আল্লাহ তাআলা এই তওবা মাফ করার জন্য যথেষ্ট হিসাবে কবুল করে নিতেন। প্রিয় ভাইরা আমার, সেজন্য এই শরীয়তের বিধান আমি আপনাদের কাছে আমি উপস্থাপন করছি এই কারণে যে এই বিধানগুলা যদি সমাজে বাস্তবায়ন করা হয় তাহলে সমাজের ভিতরে একজন যেমন হত্যাকারী খুঁজে পাওয়া যাবে না, একজন জেনাকারী খুঁজে পাওয়া যাবে। আর একটা বিধানের কথা আপনাদেরকে বলি, যদি মদের বিধান সমাজে বাস্তবায়ন করা যায় কোরআনের আলোকে, যে মদ পান করলে তাকে 80টা দৌড়া মারা হবে, 80টা বেত্রাঘাত করা হবে, যদি এই বিধানটা বাস্তবায়ন করা যায়, আপনাদেরকে বলি ওই মদখোরকে ধরার জন্য পুলিশের দরকার আছে নাকি এমনি এমনি সবাই সোজা হয়ে যাবে? এমনি এমনি সবাই সোজা হয়ে যাবে। যে মদ পান করলে এটা যদি ধরা পড়ে তাহলে 80টা বেত দিয়ে বাড়ি দেবে। এই বিধান বাস্তবায়ন করলে আর একটা মদখোরও খুঁজে পাওয়া যেত না। শুধুমাত্র আল্লাহর বিধানটা আমাদের সমাজে বাস্তবায়ন করলেই গোটা সমাজটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। বিভিন্ন জায়গায় দেখা যায় পঞ্চায়েত কমিটি সেখানে লিখে দিয়েছে যে এই এলাকায় মদদ্রব্য মাদক সেবন করা নিষেধ, সেখানে আবার র‍্যাব পুলিশের নাম্বার দেওয়া আছে যে যদি কোনো ব্যক্তি এরকম মাদক সেবী কোনো ব্যক্তিকে পান তাহলে এই নাম্বারে ফোন দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, এগুলোর প্রয়োজন হবে না, খুঁজতে হবে না, শুধুমাত্র কোরআনের বিধানটা বাস্তবায়ন হলেই সমাজ এমনি এমনি সোজা হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন প্রেসিডেন্ট মানে কি? বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র নাই, বাংলাদেশের মতো 200টি রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় দেশ হবে এমন বড় দেশের প্রেসিডেন্ট মানে অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে মিশরে ছিল,
মিশরের যিনি ওই সময়কার গভর্নর ছিল, শাসক ছিল, ওনার নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আসের কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বললেন হুজুর, রাত্রিবেলা আমি খেয়েছিল হলো মদ, ডাইরেক্ট মদ খাইনি, ডাইরেক্ট মদ নয়, বরঞ্চ খেজুর যদি দীর্ঘ সময় পানির ভিতরে ভিজিয়ে রাখা যায় তাহলে ওই পানিটা অনেকটা নেশা জাতীয় দ্রব্যে পরিণত হয়ে যায়। খেজুর দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে সেই পানি পান করার পরে তার মাথার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, নানান রকমের কথা বলতেছিল। সকালবেলা উঠে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন যে হুজুর, আমি রাত্রিবেলা যে খাবার খেয়েছিলাম, যে পানিও আমি পান করেছিলাম, ওটা পান করার কারণে আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, সুতরাং আপনি আমার বিচার করুন। আমর ইবনুল আস মনে মনে চিন্তা করলেন, খলিফার ছেলে তো, খলিফার ছেলের বিচারটা আসলে এইভাবে করা যায় না। ঘরের ভিতরে নিয়ে গিয়ে আস্তে আস্তে পিটন দিয়েছেন, আস্তে আস্তে হয়তো বাড়ি দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবর পৌঁছে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমর ইবনুল আসকে তিনি তিরস্কার করে বললেন, হে আমর ইবনুল আস, খলিফার ছেলে বলে তুমি যেই বিচার করেছো এই বিচার আমি বরদাস্ত করতে পারি না। অথচ আমাদের সমাজে বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিচার দুই রকমের। বিচার কয় রকমের? দুই রকমের। মানে গরিব মানুষের বিচার হলো এক রকম, আর ধনী মানুষের বিচার হলো আর এক রকমের। এরকম আছে না নাই? ধনী মানুষের বিচার এক রকম, গরিব মানুষের বিচার আর এক রকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে বললেন, ও আমর ইবনুল আস, শোনো, আমার ছেলে হওয়ার কারণে তুমি তারপরে যে বিচার কার্য চালিয়েছো, তুমি তাকে যে মদ পান করার যে শাস্তি দিয়েছো, এটা আমার মনোপুত হয় নাই, বরঞ্চ আমি আবার নতুন ভাবে আমি এই বিচার কার্যক্রম পরিচালনা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই বিচার দ্বিতীয়বার তিনি করলেন। লাঠি দিয়া তার সন্তানকে ৮০টা বেত্রাঘাত করলেন। এই ৮০টা বেত্রাঘাত করার কারণে সন্তান কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লাঠি দিয়া পিটাইছেন। পিটানোর পরে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত্রিবেলা ঘরের ভিতরে হযরত ওমর দু চোখের পানি দিয়ে তিনি কান্নাকাটি করতেছেন সন্তান হারানোর শোকে। স্ত্রী পাশে এসে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, নিজে হাতে আপনি বিচার কার্যক্রম চালালেন, নিজে হাতে আপনি সন্তানকে এরকম বেধড়ক আপনি পিটানি দিলেন, সন্তান এরকম ভাবে অসুস্থ হয়ে গেল, তখন আপনার চোখে কোনো পানি ছিল না, আর রাত্রিবেলা নিজেই কেন আবার আপনি কান্নাকাটি করেন, আমি একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ও প্রিয়তমা স্ত্রী, শোনো, দিনের বেলা আমি খলিফা ছিলাম, খলিফা হয়ে খলিফার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করেছি। আমি ন্যায় বিচার আমার সন্তানের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু রাত্রিবেলা যে আমি কান্নাকাটি করতেছি, এই কান্না হলো সন্তান হারানোর শোকে একজন পিতার কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খলিফা, এই কথা চিন্তা করলেন না যে আমার সন্তানই তো অন্যায় করেছে, তো বিচার তো একবার করেছে, হয়ে গেছে, এই কথা চিন্তা করলেন না। তিনি বিচার আবার কি করলেন? দ্বিতীয়বার আবার বিচার করে, পুনরায় বিচার করে, সেই বিচারে তার নিজের হাতের লাঠির আঘাতে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অথচ আমরা দেখি যে যারা যখন ক্ষমতায় থাকে তাদের দলের লোকজন যতই অন্যায় করুক না কেন, তাদেরকে যেভাবে কলা কৌশলে বাঁচানো যায় বাঁচিয়ে দেয়। এরকম আমরা দেখছি কি দেখি নাই? কয়েকদিন হলো পত্রিকায় নানান জায়গায় এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে আলেপুদ্দিন, নাম শুনেছেন আপনারা? আলেপুদ্দিন, এই আলেপুদ্দিন নামক একজন র‍্যাব কর্মকর্তা রমজানের ভিতরে এর কাজই ছিল হচ্ছে লোকজন, যত ভালো লোকজন যারা আছে তাদেরকে ধরে নিয়ে এসে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় তাকে বন্দী করে রেখে তাদের পরিবারের সাথে খারাপ আচরণ করত। তার শেষ পরিণতি হলো এই যে শেষ পর্যন্ত একজনকে ধরে নিয়ে এসেছে, তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য এসেছে, তার স্ত্রী ইউনিভার্সিটিতে পড়ুয়া, তার স্ত্রীকে
তার স্বামীকে ক্রস ফায়ার দিবে এই ভয় দেখিয়ে তার স্ত্রীকে 27 রমজানের দিন, যেই রমজান যারা রোজা থাকে না তারাও সেই 27 রমজানকে যারা সম্মান করে, সেই 27 রমজানের দিনে আলিফউদ্দিন তার ইউনিভার্সিটিতে পড়ুয়া স্ত্রীকে বাধ্য করেছে রোজা ভাঙতে, এবং সেই স্ত্রীকে 27 রমজানের দিন ধর্ষণ করেছে। ধর্ষণ করে শেষ পর্যন্ত তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম রহ একজন আলিফউদ্দিন নয়, হাজার হাজার আলিফউদ্দিনকে তারা তৈরি করেছিল। বিভিন্ন জায়গায় যারা সাধারণ মুসলমান থেকে নিয়ে শুরু করে আলেম ওলামাকে পর্যন্ত তারা জেলখানায় বন্দী করেছিল, নানান ভাবে তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আর এই সমস্ত হাজারো আলিফউদ্দিনকে প্রমোশন দিয়ে দিনের পর দিন ওই সরকার তাদেরকে লালন পালন করেছিল। এতে একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, জালেম সে নিজেও জানে না তার কি করণ পরিণত হতে পারে। ফেরাউন তার নীল নদে ডোবার 1 ঘন্টা আগেও সে বুঝতে পারে নাই যে তার কি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রত্যেকটা আলিফউদ্দিনকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকেরই বিচার করতে হবে ইনশাআল্লাহ। আগস্টের 3 তারিখ শুক্রবার, সেই দিন থেকে নিয়ে 4 তারিখ এবং 5 তারিখ আমার প্রতিবেশী আমাকে বলতে পারবে, আমি জীবনে আমার প্রতিবেশীর সাথে অনেক সময় অনেক রকমের কথাবার্তা হয়। আমার প্রতিবেশীরা, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজনের সাথে তাদের সম্পর্ক অনেক সময় কোনো কারণে হয়তো 2 কথা হয়ে থাকে, কিন্তু আমার প্রতিবেশীরা আমার ব্যাপারে তারা কখনো দ্বিমত করে নাই। মানে সকলের কাছে আমি যেমন প্রিয়, আমি সকলের কাছে মানে আমিও আমার কাছেও সকলে প্রিয়। কিন্তু আগস্টের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে লাঠি নিয়ে ময়দানে ছিলাম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এই সমস্ত খুনিদের বিচার না হয় 5 আগস্টের মতো আবারও আমরা ময়দানে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের বিধান বাস্তবায়ন হলে সমাজে শান্তি চলে আসবে। আমি এই কথা বলে আপনাদের সামনে আমি কয়েকটি বিধানের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় ভাইয়েরা আমার, মানুষেরা অনেক সময় বলে থাকে যদি কোরআনের সমাজ বাস্তবায়ন হয় তাহলে হিন্দুদের কি হবে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি কোরআনের বিধান সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য শান্তির দেশ হয়ে যাবে, সকলের জন্য শান্তির দেশ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি অন্যায়ভাবে খুন, চুরি এবং জেনার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। চুরির যে বিধানটা আছে, যদি এই বিধানটা যদি বাস্তবায়ন করা হয় সমাজে, আর একটা চোরও খুঁজে পাওয়া যাবে, একটা চোরও পাওয়া যাবে না। কিন্তু এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে দেবে না কারা, তাকে জানেন? আমি একটা গল্প দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব। প্রিয় ভাইরা আমার, একটা গ্রামের ভিতরে একজন লোক ছিল, লোকটা চোখে দেখে না, লোকটা জন্ম অন্ধ, মানে জন্ম থেকেই লোকটা অন্ধ। তো ওই লোকটা বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করা দরকার, কিন্তু ওই এলাকায় আর একজন মহিলা ছিল, যেই মহিলাটা দেখতে একেবারে কুৎসিত। এলাকার লোকজন মনে মনে চিন্তা করলো যে অন্ধকে বিয়ে করাইতে চায়, কিন্তু অন্ধর সাথে কেউ বিয়ে বসতে চায় না তার চোখ না থাকার কারণে। অন্যদিকে মেয়েটাকে বিয়ে দিতে চাই, কিন্তু তার চেহারা একেবারে কুৎসিত হওয়ার কারণে তাকেও কেউ বিবাহ করতে চায় না। তাহলে কি করা যায়? ও অন্ধ তো চোখে দেখে না, ও আর কি দেখবে? কাছে যায় বলছে, মুরব্বীরা বলছে, এই আমার গ্রামে যে ওই যে অমকের মেয়ে আছে সকিনা, ওকে দেখতে খুব একটা খারাপ না, আমরা চাই ওকে তোর সাথে বিয়ে দিতে, তুই কি বলিস? তো অন্ধ লোক মনে মনে চিন্তা করে, এলাকার লোকজন যখন সুন্দর বলতেছে আর ভালো বলতেছে, তাহলে অসুবিধা কি, বিয়ে তো করাই যায়। বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাতে আমি রাজি আছি। তো লোকটা মনে মনে চিন্তা করছে, তাহলে বিয়ে যেহেতু করলাম, লোকজনের কাছ থেকে শুনি আমার বউ নাকি দেখতে একেবারে খারাপ না, দেখতে খুবই ভালো। তো মনের ভিতরে খুব আকাঙ্ক্ষা যে আল্লাহ যদি তুমি আমার চোখটা যদি ফিরিয়ে দিতা অন্তত মরণের আগে, তাহলে আমার বউটা, সুন্দরী বউটাকে একবার হলেও আমি দেখে চলে যেতে পারতাম দুনিয়া থেকে। ঘটনাক্রমে
15 বছর সংসার করার পরে ঘটনাক্রমে ওই এলাকায় একদিন মাইকিং হইতেছে, আমাদের এলাকায় আসে না, ওই যে চক্ষু শিবির ক্যাম্প বসে না, যে চোখের চিকিৎসা করা হয়, ঘটনাক্রমে ওই এলাকায় একটা মাইকিং হইতেছে যে আগামীকাল বিদেশ থেকে একজন চোখের ডাক্তার আসবে, সে যার চোখের সমস্যা আছে সে চিকিৎসা করে ভালো করে দিতে পারবে। লোকটা মনে মনে চিন্তা করে, আল্লাহ অন্তত আমার চোখটা যদি ভালো হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত হলেও আমার সুন্দরী স্ত্রীকে দেখে আমি মরে যেতে পারবো। লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার চোখটা ভালো করে দিও আর ডাক্তারের হায়াত বাড়ায় দাও, ডাক্তার জানি ভালোভাবে আমার এলাকায় আসতে পারে। এলাকার সব লোকজন খুশি হয়ে গেছে যে এলাকায় দামি একজন ডাক্তার আসতেছে, কিন্তু এলাকার সকলে খুশি হইলে বেজার হলো একজন, এর নাম কি? ওই যে ওই লোকটার বউ, সে বেজার আল্লাহ কাছে দোয়া করতেছে, আল্লাহ যদি সত্যি এই ডাক্তার আমার এলাকায় চলে আসে আর আমার আব্দুল্লাহর বাপ যদি চোখ ভালো হয়ে যায়, তাহলে এতদিন পর্যন্ত আমাকে যে ভালোবাসা বাড়ছে, যদি এই আব্দুল্লাহর বাপ ভালো হয় আমাকে এক নজর দেখার পরে তো এই ভালোবাসা শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি অন্তত আগামী এই 20 বছরের মধ্যে এলাকা যেন কোন ডাক্তার না আসতে পারে এই ব্যবস্থা তুমি করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, বিগত সময়ে যারা কোরআন নিয়ে সংসদে কথা বলেছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের নামে একটা দুর্নীতি পর্যন্ত খুঁজে তো পাই নাই, বরঞ্চ একটা স্বজনপ্রীতি পর্যন্ত খুঁজে পাই নাই। এই দৃশ্য দেখার পরে আমাদের পরম শত্রু ভারত মনে মনে চিন্তা করছে, এরা যদি আর কিছুদিন বিভিন্ন জায়গায় যদি এরা ক্ষমতা দখল করতে পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশ হবে আল কোরআনের দেশ, আর সে দেশের শাসকেরা হবে সোনার মানুষ, আর তাদের প্রজারাও হয়ে যাবে সোনার মানুষ। যার জন্য বুদ্ধি করে পরামর্শ করে খুনি হাসিনাকে সংসদে নিয়া, খুনি হাসিনাকে ক্ষমতার মসনদে বসায় এই সমস্ত আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছুদিন যদি এভাবেই চলতে থাকতো, তাদের সততা, তাদের ন্যায় নিষ্ঠা দিয়ে যদি আর কিছুদিন তারা রাষ্ট্রের সাথে থাকতে পারত, তাহলে এদেশের মানুষ এই কোরআনের স্বাদ, এই কোরআনের উপকারিতা তারা বুঝে, তারা দলে দলে তারা চাইতো যে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত, কোরআন এদেশে প্রতিষ্ঠিত হোক। প্রিয় ভাইরা আমার, কোরআনের আরেকটি বিধানের কথা আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই বিধান দিয়ে দিয়েছেন, এই বিধানগুলা কম বাড়া করার কোনো সুযোগ নাই। সেই বিধানটা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিধান দিয়েছেন, যারা চুরি করবে, চুরিকারী পুরুষ এবং চুরিকারিনী নারী, তাদের ব্যাপারে বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুহাত কেটে দাও। এবার বলেন, যদি এই বিধানটা একবার বাস্তবায়ন করা যায়, তাহলে দোকানদার দোকান খুলে নামাজ পড়ার জন্য যাবে, সেই দোকানে কি চোর চুরি করার সাহস পাবে? সাহস আর পাবে না। কিন্তু কিছু মানুষ আছে, এরা এইগুলো যেন বাস্তবায়ন না হতে পারে সেই জন্য তাদের যত চেষ্টা আছে সব চেষ্টা চালায়া যাবে, কারণ ওরা জানে আমি নিজেও চোর, আর আমার সাথে যারা থাকবে ওরাও তো চুরি করে। তো চোরে চোরে মামাতো ভাই, খালাতো মামাতো আর ফুফাতো ভাই মিলা মনে মনে চিন্তা করে কোরআনের বিধান যেন ওই বাংলার জমিনে বাস্তবায়ন হতে না পারে। এই কোরআনের বিধান বাস্তবায়ন হলে চোর চুরি করতে পারবে না, কারণ চুরির বিধান হলো তার হাত কেটে দেওয়া। শুধু একবার যদি সিরাজগঞ্জে এই বিধানটা বাস্তবায়ন করা হয়, সিরাজগঞ্জ শহরের ভিতরে চোর ধরার পরে সেই চোরের যদি হাত কেটে দেওয়া হয়, দেখবেন অন্তত 6 মাসের ভিতরে চোর আর এই সিরাজগঞ্জ শহরের ভিতরে ঢুকতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তবে এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য কোরআনের যেমন শাসন প্রয়োজন, সেরকম এই শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য সৎ লোকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা?